ব্যবসায়িক অবস্থা খুব একটা ভালো না, একদিন বাড়ে একদিন কমে এমন অবস্থা রয়েছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা রাতারাতি পরিবর্তন হচ্ছে পেঁয়াজের দাম। আমরা রয়েছি পেঁয়াজের পাইকারি মার্কেটে, আর আমি এই মুহূর্তে রয়েছি পেঁয়াজের আড়তে, আর আমাদের সাথে রয়েছে নাজির ভাই। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যবসা বাণিজ্য কেমন চলছে দাদা ভাই? ব্যবসায়িক অবস্থা খুব একটা ভালো না, একদিন বাড়ে একদিন কমে এমন অবস্থা রয়েছে। রাতারাতি বাজার পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, গতকালকে বাজার ছিল উপরে 1100, আজকে উপরে 1350, 1350, 13, 13.5, 12.5 এরকম আছে। আচ্ছা, কোয়ালিটি ভেদে দাম নির্ভর করছে। আচ্ছা দাদা ভাই, আজকে কত মন পেঁয়াজ কিনছেন? আজকে কিনেছি কমপক্ষে 55 মন। 55 মন? হ্যাঁ। হাটে তো মনে হচ্ছে সেরকম আমদানি নেই। আমদানি খুবই কম, গতকালকে বৃষ্টি হয়েছে তো অনেকে রাস্তাঘাট ভেজার কারণে অনেকে আনতে পারেন, অনেকে কাঁচা রাস্তা আছে। আচ্ছা, কৃষকের ঘরে কিংবা খেতে কি এখন পেঁয়াজ রয়েছে? হ্যাঁ, এখনো অনেক পেঁয়াজ আছে, মাঠেও আছে পেঁয়াজ, কৃষকের ঘরেও আছে। এই মুড়ি কাটা পেঁয়াজ? জি। এই মুড়ি কাটা পেঁয়াজ আরো কতদিন উঠবে হাটে? তাতে কমপক্ষে আরো তো 15-20 দিন চলবে যেভাবে হাটে আমদানি হচ্ছে। তবে বৃষ্টি হয়ে গেলে তো বৃষ্টি হওয়ার কারণে পেঁয়াজের মানে কোয়ালিটি খারাপ হয়ে যাবে, মাথা পচে যাবে, নষ্ট হয়ে যাবে, যেগুলো মাঠে রয়েছে এগুলা। আচ্ছা দাদা ভাই, হালি পেঁয়াজের কি আমদানি ছিল হাটে? হালি পেঁয়াজ আজ অল্প কিছু উঠছিল, তাতে আপনার 12.5 থেকে 1300 টাকা বিক্রি হয়েছে প্রতি মন? প্রতি মন। আচ্ছা, আমরা এখানে মাশাআল্লাহ অনেক সুন্দর পেঁয়াজ দেখতে পাচ্ছি। এগুলো কত করে কিনছেন দাদা ভাই? এগুলো কিনছে 13, 13.5। 13, 13.5? এটা কোথায় যাবে দাদা ভাই? এটা ঢাকার মধ্যে যাবে। ঢাকার মধ্যে? টঙ্গীতেও দিতে পারি বা মিরপুরে দিতে পারি। আচ্ছা, ঢাকার মধ্যে তো সবচেয়ে ভালো মানের পেঁয়াজ যায় না? জি। আচ্ছা, আজকে কেয়ারিং খরচ মরচ দিয়ে কত করে পড়বে দাদা ভাই? আমরা প্রতি মন পেঁয়াজ কেনার পর থেকে বিক্রি পর্যন্ত আমার প্রতি কেজিতে 5 টাকা খরচ হয়। প্রতি কেজিতে 5 টাকা? জি। আচ্ছা, পার মনে 200 টাকা? পার মনে 200 টাকা। তাহলে এটা যদি আপনি 1350 কিনলে পরে আপনার 1550 পড়বে। 1550 করে পড়বে। আচ্ছা, তো ব্যবসার সাথে তোমার মনে অনেকদিন যাবত জড়িত? জি, প্রায় 19-20 বছর যাবত। আচ্ছা, এই 20 বছরের অভিজ্ঞতা কি বুঝতেছেন সামনে পেঁয়াজের বাজার বাড়বে কিংবা কমবে? পেঁয়াজের বাজার এবার আমদানি প্রচুর হয়, যেহেতু এবার পেঁয়াজ কৃষক লাগাইছে বেশি মাটিতে, আবাদ বেশি করছে, যার কারণে হয়তো মোটামুটি মুলি কাটার মতো হয়তো বাজার বেশি ভালো হবে না, বাজার কম থাকবে। আচ্ছা দাদা ভাই, এই দামে পেঁয়াজ বিক্রি করে আমাদের বাংলাদেশে যারা কৃষক রয়েছে, যারা পেঁয়াজ চাষী রয়েছে, তারা কি ন্যায্য দাম পাচ্ছে? অনেক ক্ষতি হচ্ছে, অনেক ক্ষতি। এই যে যেমন মুলি কাটার কথা বলতেছে, মুলি কাটায় 1 বিঘাতে কমপক্ষে 1,20,000 থেকে 30,000 টাকা খরচ হয়েছে, আর কৃষক পাইছে হয়তো 50 থেকে 60,000 টাকা। আচ্ছা ভাইজান, আরেকটা বিষয় জানতে চাই। লস হয়েছে। আচ্ছা, আমাদের বাংলাদেশে এখন যে পরিমাণে পেঁয়াজ রয়েছে, এই পেঁয়াজ থাকা অবস্থায় কি এলসি পেঁয়াজের কোনো দরকার আছে? না না, এলসি পেঁয়াজের দরকার নাই, যেহেতু আমাদের দেশের পেঁয়াজ প্রচুর রয়েছে। এখন আবার হালি পেঁয়াজ উঠে যাচ্ছে, হালি পেঁয়াজ কিছু কিছু দেখা দিচ্ছে হাটে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ভাইজান, এই যে ব্যবসায়ী হিসেবে আপনারা তো চরম লসের সম্মুখীন হচ্ছেন, এক্ষেত্রে কি সরকারের কাছে আপনাদের কোনো চাওয়া পাওয়া রয়েছে? সরকারের কাছে চাওয়া পাওয়া বলতে কি, এই মুহূর্তে হয়তো বাইরের পেঁয়াজের দাম যদিও বেশি হয়তো কম আসতেছে, তো এটা হয়তো আসার দরকার নেই। আর কৃষকের যে পরিমাণ হয়তো মাঠে খরচ হচ্ছে, হ্যাঁ, আবাদ করে, সেই হিসাবে ন্যায্য দাম পাচ্ছে না। যেহেতু কৃষকের কাছে এটাই যে আমাদের হয়তো সার বিষের দাম একটু কম থাকলে ভালো হয়। আচ্ছা, কৃষকরা যদি এবার ন্যায্য দাম না পায়, তাহলে তো সামনের বছর পেঁয়াজ চাষ করতে আগ্রহ বোধ করবে না। না না, অবশ্যই হবে না। কারণ দেখেন, যদি একটা ব্যবসা যদি লাভ না হয়, ওই ব্যবসা থেকে করবে না। হয়তো 1 বছর বা 2 বছর করবে, তারপরে করবে না। তখন তো বাংলাদেশের যারা সাধারণ ভোক্তা রয়েছে, তাদের তো এলসি অর্থাৎ ইন্ডিয়ান, চায়না এইসব দেশের উপরে মানে অন্য রাষ্ট্রের উপর নির্ভর করতে হবে। আর নির্ভর করতে পারে তারা হয়তো যে রেট দেবে সেই রেটে নিতে হবে, না নিলে পরে হয়তো দেখা গেছে দেশে আরো দাম বাড়িয়ে যাবে। আচ্ছা দাদা ভাই, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে সময় দেওয়ার জন্য। দর্শক বন্ধুরা, আমাদের সাথে ছিল নাজির ভাই। নাজির ভাইয়ের সাথে কথা বলে পেঁয়াজের দাম সহ বিস্তারিত তথ্য দিচ্ছি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।